আমরা অনেক সময় এমন অবস্থায় পড়ি, কোনো পরিচিত মুখ দেখলেই চিনতে পারি, কিন্তু নামটা মনে করতে পারি না। কেন এমন হয়? আজকে আমরা জানব কেন আমরা নাম ভুলে যাই কিন্তু মুখ মনে রাখতে পারি। এর পেছনে বৈজ্ঞানিক রহস্য। ভাবুন তো, রাস্তার পাশে হঠাৎ করে আপনার স্কুলের পুরনো সহপাঠীকে দেখলেন। আপনি নিশ্চিতভাবে মুখ চিনে ফেললেন, কিন্তু নামটা যেন জিভের ডগায় আটকে গেল। এটা শুধু আপনার সাথেই নয়, প্রায় সবার সাথেই ঘটে। আমাদের মস্তিষ্কে এমন একটা বিশেষ অংশ আছে যার নাম ফুজিফর্ম ফেস এরিয়া বা FFA। এটা মুখ চিনতে অসাধারণ দক্ষ। চোখ, নাক, ঠোঁটের আকার, এমনকি হাসি কিংবা ভ্রু কুঁচকানোর ভঙ্গি সবকিছু বিশদভাবে ধরে রাখে। আরও আশ্চর্যের ব্যাপার হলো, মস্তিষ্ক মুখকে আলাদা একটা বিশেষ কোড দিয়ে সংরক্ষণ করে। এজন্যই অনেক বছর পরেও আমরা পুরনো কারো মুখ চিনতে পারি। কিন্তু নাম হলো একেবারে এলোমেলো শব্দ। এর কোনো চেহারা, কোনো ভিজুয়াল ক্লু নেই। ফলে নাম সংরক্ষিত হয় ভাষা আর মেমোরি সিস্টেমে, যা অনেক সময় সহজে খুঁজে পাওয়া যায় না। তাছাড়া নাম মুখের মতো এতবার রিফ্রেশ হয় না। আপনি হয়তো মুখ বারবার দেখছেন, কিন্তু নাম কয়েকবারের বেশি শোনেননি। এজন্যই নাম সহজে ভুলে যায়। গবেষণা বলছে, নাম মনে রাখার জন্য আমাদের মস্তিষ্কে আলাদা কোনো স্পেশাল এরিয়া নেই। এজন্য নাম মুখের তুলনায় সবসময় দুর্বলভাবে জমা থাকে। তাই আমাদের মনে হয়, আরে মুখটা তো চিনেছি, নামটা কেন আসছে না? তাহলে কি নাম মনে রাখার কোনো উপায় আছে? হ্যাঁ, কারোর সাথে প্রথম দেখা হলে নামটা 2-3 বার রিপিট করুন। নামকে কোনো ছবি বা বৈশিষ্ট্যের সাথে যুক্ত করুন। যেমন, রুবি আপা সবসময় লাল শাড়ি পরেন। এভাবে নামও মনে থাকবে, মুখও মনে থাকবে। তাহলে আজ জানলেন কেন নাম ভুলে যাই কিন্তু চেহারা মনে থাকে। মস্তিষ্কের এই কৌতূহল উদ্দীপক রহস্য কেমন লাগলো? ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন আর কৌতূহল জাগানো আরও ভিডিওর জন্য সাথে থাকুন।